জন্য এ বিজয় আমার বিজয় নয়, এ বিজয় গণতন্ত্রের বিজয়, এ বিজয় আপনাদের বিজয়। এই 5 বছরের জন্য একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন। আমি যদি ভালো কাজ করি আমার এটা পার্মানেন্ট হবে, আর যদি ভালো কাজ না করি চাকরি চলে যাবে। সেক্ষেত্রে আমাদের উপর, আমি এর আগে যখন এসেছিলাম আমি বলছিলাম যে একটি ষড়যন্ত্রের নীল নকশা আঁকা হয়েছে। কালকে কি নির্বাচনে দেখেছেন সেই ষড়যন্ত্র? 12টার পর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়ে আরো অধিকতর নির্মম ভাবে একটি বিশেষ বাহিনী আমার নেতা কর্মীদের কি অপরাধ ছিল আমার নেতা কর্মীদের। 150 কেন্দ্রে 150 কেন্দ্রে একসাথে হামলা করেছে। আমার প্রশ্ন, বুঝতে হবে এই যে ফরিদ নম্বরের অপমান অত্যাচারের উপর আজকে আমি জনপ্রতিনিধি। কালকে 4টা বাজে আমি নিশ্চিত হয়ে গেছি যে আমরা রেজাল্ট আনতে পারবো না। এত বড় ষড়যন্ত্র ব্যাপ করি আমরা রেজাল্ট পাবো না। ওই যে আমাদের মনোনয়ন যেভাবে নিশ্চিত যেভাবে আল্লাহ দিয়েছে, কালকে এই রেজাল্টও আল্লাহ দিচ্ছে। আমি যখন গোয়ারভাঙ্গা শেষ করি, বাংলা বাজার আর গোয়ারভাঙ্গার মধ্যখানে গেছি, তখন প্রিয় নেতা তারেক রহমান ফোন করছে, পরিস্থিতি জানতে চাইছে। আমি বলছি ভাইয়া আমি মনে হয় রেজাল্ট পাবো না, কারণ একসাথে 150 কেন্দ্রে হামলা চালাইছে। তার মানে তাদের উদ্দেশ্য খারাপ। বলে এখন বলছেন কেন? আমি যে চেষ্টা করে গেছি, অনেক ভাবে চেষ্টা করছি। আর ওই বিশেষ বাহিনী নেতৃত্বে নাকি লালমাই এবং নাঙ্গলকোটের মিসেস টিউনু না মিস টিউনু আমি চিনি না, ওনারা নাকি দাওয়াত দিয়ে আনছে আমাদেরকে শায়েস্তা করার জন্য। ফরিদ মেম্বার এরশাদ শিকদার হয়ে গেছে, এত খারাপ, জঘন্য খারাপ, তাকে বিশেষ বাহিনী দিয়ে অত্যাচার করতে হবে। তাই আমি আপনাদের মাধ্যমে 2টি কথা বলে যাচ্ছি। একটি হলো, আগামী 5 বছরের জন্য আপনারা আমাকে যে চাকরিটা দিয়েছেন, এই চাকরিটা